আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝটপট কিভাবে চাউলের গুঁড়া ঘরেই তৈরি করতে পারেন সেই টেকনিকটাই শেয়ার করব। তো শীত মানেই পিঠাপুলি, আর পিঠাপুলি মানেই চাউলের গুঁড়া। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে, আপনাদের কাজে আসবে। তো চলুন তবে দেখে নিই আমি কিভাবে ঝটপট চাউলের গুঁড়া তৈরি করে নিয়েছি। প্রথমে একটি বোলের মধ্যে 2 কাপ চাউল নিয়েছি। এখানে যে কোনো চাউল হলেই হবে, পোলার চাল, আতপ চাল, ভাতের চাল। তো আমি এখানে নিয়েছি পোলার চাল। তো পোলার চাউলের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করলে সেটা খেতে অসম্ভব ভালো লাগে। তো চাউলটাকে আমি কষলিয়ে ভালো মতো করে ধুয়ে নিব। আর এখানে চাউলটা যত ভালো মতো ধোয়া হবে আটাটা তত ফ্রেশ এবং সাদা হবে। তো এই পর্যায়ে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে আমি স্ট্রেনারে রেখেছিলাম আধা ঘন্টার মতো, পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপরে ফ্যানের বাতাসে 5 মিনিটের মতো পেপারে বিছিয়ে রেখে চাউলটাকে একটু ঝরঝরা করে নিয়ে আমি ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে নিয়েছি, কারণ এটা ব্লেন্ডারের জারের মধ্যে করলে কাজটা অনেক সহজ হয়ে যায়। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। তো এ পর্যায়ে আমি চাউলের গুঁড়াগুলো অল্প অল্প করে চাউল দিয়ে আটাটা তৈরি করে নিব। তো আপনারা এভাবে চাউলের গুঁড়া করে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। তো দেখুন কাজটা আমি কিভাবে করে নিয়েছি। আজকাল সবার বাসাতেই ব্লেন্ডার থাকে, তো আপনারা চাইলে ঝটপট বাসাতেই চাউলের গুঁড়া তৈরি করতে পারেন। পাটাতে তৈরি করতে গেলে একটু দেরি হয়ে যায়। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন। তো আমি মাঝে মাঝে এভাবেই চাউলের গুঁড়া তৈরি করে পিঠা বানাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় এবং যে কোনো পিঠাই অসম্ভব মজার হয় এবং ভালো হয়। তো দেখুন আমার চাউলের গুঁড়াগুলো হয়ে গিয়েছে, আমি এটাকে একটু চালনির সাহায্যে চেলে নিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে চাউলের গুঁড়াগুলোকে ডিপ ফ্রিজে আপনারা সংরক্ষণ করতে পারবেন, এয়ারটাইট একটা বক্সে রেখে। পিঠা যখন বানাবেন জাস্ট 1 ঘন্টা আগে বের করে রাখবেন। দেখুন আমি এভাবে চেলে নিচ্ছি। দেখুন আমার টাটকা ফ্রেশ ধবধবে সাদা চাউলের গুঁড়ো তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চালনি দিয়ে চেলে নিয়েছি। এখন আমি এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, একটি এয়ারটাইট বক্সে করে রেখে দেব। পিঠা বানানোর 1 ঘন্টা আগে জাস্ট বের করে আমি পিঠা বানিয়ে নেব। এই চাউলের গুঁড়া দিয়ে সব ধরনের পিঠাই অনেক মজা হয় এবং অনেক ভালো হয়। চলুন তবে, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।